হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে গাইস আমরা 24 ঘন্টার জন্য কত দূর পর্যন্ত হাঁটতে পারি সেইটা নিয়ে একটা চ্যালেঞ্জ তৈরি করবো। গাইস যারা চ্যানেল নতুন হেলথে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন। সো গাইস চ্যালেঞ্জটা এখন শুরু করা যাক। আগে প্লিজ ভালো ভালো কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস এখন হাঁটতে 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 যাচ্ছে, হাঁটি হাঁটি পা পা তাড়াতাড়ি চলে। দেখি আমি কতক্ষণ নন স্টপ ভাবে হাঁটতে পারি। এই চ্যালেঞ্জে আজকে নিতে পারবো। ওইখান দিয়ে দেওয়া যাবে কোন জায়গা পর্যন্ত আজকে হাইটা দেওয়া যায় এটা করবো। থার্ড ব্রেক থাকে আছে কিন্তু হিমাঙ্কের নিচের তাপমাত্রা খুবই, আর এখানে বেগও দিয়ে মাটি ঠিক করা হচ্ছে। তো গাইস এখান দিয়ে আজকে আমরা যত দূর যাওয়া যায় যেতে যাবো। এটা আমার এইখান দিয়ে না, এটা ওই রোডটা করলে সবচেয়ে বেটার হতো, কারণ এই রুটটা একটু বেশি নির্জন। এখন আমরা ওই রোডে যাওয়ার চেষ্টা করবো, ওই যে ওই পাশের রুটে যত, কিন্তু এখন আমাদের চ্যালেঞ্জ হলো কতক্ষণ আমরা ননস্টপভাবে হাঁটতে পারবো। গত ব্লগে আমরা যেখানে শেষ করেছিলাম আমরা কিন্তু সেখান থেকে শুরু করেছি। কতক্ষণ আমরা ননস্টপভাবে হাঁটতে পারবো। তোদের সামনে কোনো বাড়ি চলে আসা শেষ, মান চমা থাকবে না। কোন দিক দিয়ে রাস্তা ওই দিক দিয়ে দেখতে দেওয়া লাগবে। এই দিকটা হয়তো বা বাড়ি, হ্যাঁ বাড়ি এটা। এদিক দিয়া যাওয়ার রাস্তা নাই, যাওয়ার রাস্তা হলো এদিক দিয়া। সো গাইস এখন আমরা যাচ্ছি, দেখি গাইস কোথা পর্যন্ত যেতে পারি। এরিয়াটা খুব নির্জন গাইস, এদিক দিয়ে আসতে হয়তো ভুল হয়েছে, এই রাস্তাটা চিরাও যাচ্ছে না গাইস। সো কিছু করার নাই, আমাদের ওই রোডে যেতে হবে। ওই যে কিছু দূরে খেজুর গাছ দেখা যাচ্ছে না, ওই গাছ পর্যন্ত আমরা যেতে হবে। সেই পর্যন্ত ভিডিওটা আমরা কি করা যায় পজ করে রাখি, নাকি পজ করতাম, নাহলে একই রাস্তা বারবার দেখানো হবে আপনাদের। তো গাছ কিছু পজ করে রাখি গাইস। কিন্তু গাইস যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে দেবেন এবং ভিডিওটাই লাইক করে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে দেবেন গাইস, প্লিজ গাইস। সো গাইস তখন পোস্ট করে রেখে আবারও চলে এসেছি আমরা যে রোড দিয়ে যেতে চাচ্ছি। এই রোড দিয়ে অবশ্য আমরা যেতে চাচ্ছি না, আমরা ওই রোড দিয়ে যাবো। এখানে ফিশারিজ, যাতে যে কোনো সময় মোবাইল পড়ে যেতে পারে। সো ওদিকে না রেখে দেখি আমার আড়াই লাখ টাকার ক্যামেরা, সরি 2.5 লাখ না, লেন্স সহ 2.5 লাখ আরেকটা লেন্স কিনতে হয়েছে। তবে এখন আমি মোবাইল দিয়ে ব্লগ করছি, কারণ ক্যামেরা আমি ইউজ করতে পারি না। সত্য কথা দাদা, মিথ্যা কথা বলবো না, কারণ ক্যামেরা দিয়ে ব্লগ করা, ক্যামেরাটা অনেক ওয়েট, কম থাকলে একটা কথা ছিল, সেটা আমার ক্যামেরাম্যান ছাড়া পারে না। আর ক্যামেরাম্যান নিচে ওর নাকি ও বেড়াতে যাবে, বলছে এখন পারবো না। আমি আমার এক গাড়ি বক্তব্য করতে হচ্ছে। এই যে স্কুল ক্লাসরুম এই পাশটা দূর, এই যে স্কুল এখন মেইন চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। এখন এখান দিয়ে আমি কতক্ষণ পর্যন্ত যেতে পারবো। এখান দিয়ে আমি আমার চিনা আছে একটা মসজিদ, একেবারে এখান থেকে আরও সামনে 3-4টা মসজিদ আছে, আরও মসজিদে দূর পর্যন্ত আমার চিনা আছে। তবে দেখি কী করে যাই, এরপরে চিনি না, তবে আমি কতক্ষণ ননস্টপভাবে হাঁটতে পারি সেটা এখন দেখবো। রাস্তা কোন দিক দিয়ে, এদিক দিয়ে হয়তো বা দিক দিয়ে পারি। সো গাইস যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন। এবং অনেক ঠান্ডা গাইস, তাই কথা বলতে কষ্ট হচ্ছে। এবং যারা টিকটক বা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ লাইক এবং ফলো এবং সুন্দর সুন্দর কমেন্ট করে দেবেন প্লিজ গাইস। কী পরিমাণ যেখানে ঠান্ডা তাই বলে বুঝতে পারছি। গাইস সামনে একজন দাদু আসছে,
ওই দিক দিয়ে দেখি আবার মেন রুট কেমনে কি গাইস। আমি মাটির রুটে এই একটা ক্ষেত এক দুইটা ক্ষেত মেন রোডে যায় মুখা। এখানে কিন্তু আমার সামনে একটা রাস্তা আছে, ওই তো ওইখানে একটা মসজিদ আছে, ওই তো ওইখান দিয়ে একটা রাস্তা আছে ওদিকে যাওয়ার। তবে আমরা ওইদিকে যাবো লাস্টে। আমরা কী করবো, এখান থেকে 4-5টা মসজিদ পর্যন্ত আমি চিনি, সেই পর্যন্ত যাব। কারণ গাইস এভাবে চ্যালেঞ্জ করা যায় না, চ্যালেঞ্জে একা কিছু হয়ে গেলেও কেউ আসবে না এখন জন্য। অবশ্য কি বাতাস কি শীত এখন দেখেন ওখানে রোদে নাই উঠছে নাই আজকে। এবং এখন কত বাজে, আরে মোবাইল কাজ কর, ওই কাজ করছে। এখন আপনার 11:30, তবে মিথ্যা হবে 11:24 বাজে, 11:24 প্রায় 11:30 বাজে। ঠান্ডা কি এত ঠান্ডা। তো ভাই আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে এসে বসছি, মানে ফার্স্ট মসজিদে। এখন জানি কোন দিয়ে যাই, বই লেখাই খাই লিখছি কোন গেলে মসজিদ হয় কোন গেলে মসজিদ হয় আমার এখান পর্যন্ত এটা মনে থাকে। কারণ এটা ঈদগাহ মাঠ, এটা মসজিদ, তো এটা আমার খুব কষ্ট হয় মনে হয় ওইখান দিয়ে রাস্তা। তবে গাড়ি আমরা একটা জিনিস অ্যাড করেছি যে আপনার এখান থেকে রুট আসছে নাকি নাই, রুট আসছে নাকি কুইখান দিয়ে যাবো, ওইখান দিয়ে ওই যে একটা গাড়ি যেতেছে না হুন্ডার বাইক, ওইখান দিয়ে যাবো দেখ কেউ যাই পড়ছে কোন পর্যন্ত যাবে। সো গাইস তারা চ্যানেল প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দেবেন। দম বন্ধ হয়ে আসছে, এরকম ঠান্ডা বাতাস কথা বলা যাচ্ছে না গাইস। ও গাইস যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফেসবুক ঘুরে দিয়ে দেবেন, লাইক করে দেবেন প্লিজ। গাইস তো আপনাদের দেখাই রাস্তা দেখাই গাইস যাচ্ছি এই রাস্তাটা আছে না যেখান দিয়ে ব্যান গাড়িটা আসছে, ওই গাড়ি দিয়ে মেন রোডের সাথে সংযুক্ত। তারপর ওইখান দিয়ে আমি আবার ফেরত যাব ওইখান দিয়ে আইসা, কারণ না মেন রোড এই যেখান দিয়ে সেখান দিয়ে ফেরত যাবো। এখান থেকে গেলে পিছে আবার গাইছে দেখেন ভাঙাচোরা শব্দ, ওরা গেছে কি তা কিন্তু এখানে আবার এমপি পদ প্রার্থী একটা পোস্টার দেওয়া, চাকরিগুলো দেখা না এগুলো রাজনীতি হইলে কেউ যদি দেখে কে জানি মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও রান্দিয়া পূর্ব পাড়া গেছি আমি এসে উঠছি তাই রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে ওইদিকে একটা মসজিদ আছে, সেই মসজিদ পর্যন্ত যাবো, এরপরে গাছা ফেরত চলে আসবো। কিছু করার নাই, অনেক দম বন্ধ লাগছে। এমনি আগে একটা মসজিদ আমরা দেখাইলাম, কিন্তু এটা এই ব্লগে না, আমি এটা মানে অনেক আগের ব্লগে করছি, কিন্তু ওটা এখানে পোস্ট হয়নি। আজকে বিকালে 2 থেকে 3টা ব্লগ পোস্ট হবে আমার নিজস্ব ফেসবুক আইডিতে, প্লিজ সবাই দেখেন, দেখে আমন্ত্রণ রইলো। 100 বছর বাচ্চা নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজার নামাজে শরীক হয়ে ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করুন। বাংলাদেশ বুঝতে হবে, একটি শোক সংবাদ, অন্য দেশ হলে এরকম একটি শোক সংবাদ ভাবতেছি সামনে 2টা রাস্তা, এটা কোন দিকে যাবো, রান্দিয়া পূর্বপাড়া নিবাসী কোন দিকটা যাইমু, এদিকে যাবো না এদিকে যাবো বুঝতেছি না কিছু, তাই এদিকে যাই। শেখ আমি তো নিজেই শেখে নাতি,
অবশ্য সে কেমন না না সমর অভিষেক হরিহর সমর এখানে একটা ল্যাম্প আছে উপরে নাইট ল্যাম্প মানে এটা কি বলে রোড ল্যাম্প সকাল 6টা 10 মিনিটের সময় ও গাইস দম বন্ধ হয়ে আসছে দেখেন একটা গাছের থেকে খেজুর নিতে নিতে গাছের কি অবস্থা বানাইছে খেজুর না সরি খেজুরের রস 4-5টা হাড়ি ভাই আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আমি ননস্টপ ভাবে যেতে হবে কোন পর্যন্ত যেতে পারবো সামনের মসজিদ পর্যন্ত হলে টানা 2 কিলোমিটার হবে এটা আমি কিছুদিন আগে মাপছিলাম হ্যাঁ আগে একবার তো আমার খারাপ তো এসে এসেছিলাম 2 বছর সেই সময় দেখছিলাম 2 কিলোমিটার গাইস দেখেন অবস্থা বাস এখন প্রায় 11:30টার বেশি হবে সাইড দিয়া কি বাতাস এই শীতের মধ্যে গাইস যেভাবে ব্লক করে দেয় ইয়া আর আমার আইডলের নাম কি আপনারা কেউ জানতে চান আমার আইডল কে জানেন ও বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্লগার রাকিব হুসাইন যার এখন পর্যন্ত বাংলাদেশে সর্বোচ্চ সাবস্ক্রাইবার ইউটিউবে কয় মিলিয়ন জানি 22.1 মিলিয়ন সাবস্ক্রাইবার ওনার উনি আমার আইডল ইনশাল্লাহ সামনে মসজিদ পর্যন্ত যেতে পারলে হবে আর যেতে পারবো না ওই হ্যাঁ আলহামদুলিল্লাহ গাইস চলে আসলাম মসজিদে এই মসজিদটার অপেক্ষা মেতক্ষণ ধরে করছিলাম 2 কিলোমিটার এর বেশি আমি হাঁটতে পারছি না গাইস তো গাইস অধিকার যাবো না এখন আবার উল্টা দৌড় দিই ও গাইস আপনাদের জন্য আপনাদের এই একটা চ্যালেঞ্জ আপনাদের আমার হাত ব্যথা হয়ে গেছে কারণ টানা 2 কিলোমিটার মানে এটা যদি আমি কীভাবে মাপছি স্ট্রেট আমি যেখানে স্ট্রেট দিলে 2 কিলোমিটার ঘুরে পেছে তো অনেক কিলোমিটার হয়ে যায় গাইস প্লিজ গাইস যারা যারা ফেসবুকে থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেন এবং অন্য থেকে দেখলে ফলো সাবস্ক্রাইব যেটা হয় ওখানে ওটা দিয়ে দেন প্লিজ গাইস আপনাদের জন্য এই তো কষ্ট করে ব্লগ করতে হয় আপনারা প্লিজ গাইস আর আমার আইডল তো আপনারা কে জেনে গেলেন এখন আর কি তো গাইস লাইক রানিং মনে হচ্ছে ওই পুরো মানে অনেক ক্রিকেট খেলতেছে এই মাঠে জানি আপনারা দেখতে পারবেন কি না ওই যে ওই এটা না ভিতরে জালের বেড়াটা ওইটার ওই পাশ দেখা যাচ্ছে না দেখে যাওয়ার চেষ্টা করবো তবে ইন্ডে যাওয়া ইম্পসিবল হয়ে যাচ্ছে মানে ওখানে ক্রিকেট গেছে কত লোক এখানে 15-20 জন লোক আমরা ছিলাম এক সময় সেই সময় এমন ছিল গাইস সকালবেলা আমরা আসতাম ঘুমের তো এটা মক্তব পড়ছি মক্তবটা পরে ডাইরেক্ট ক্রিকেট খেলা শুরু 7টার সময় 10টা 11টা 12টা এই পর্যন্ত ক্রিকেট খেলতাম 50-60 জন হয়ে যেত প্রতি ম্যাচে নতুন নতুন প্লেয়ার নামতে কত শোক ছিল এই যে এখান থেকে তো সে একটু দেখা যাবে ওই যে দূরে দেখা যায় না গাইস কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না আর ক্যামেরাতেও কুয়াশা হয়ে গেছে এত টাকার মোবাইল না এসে এবার এটা মনে করে দিন না হ্যাঁ আর গাইস এটা মনে করেন না তো টাকার বড়াই ভাই টাকার বড়াই দেন আমি আপনাদের মতো নিশ্চয় করি ইউপি উন্নয়ন সভাপতি তহবিল 21-22 মসজিদ পর্যন্ত ইউএসবিকরণ প্রথম অংশ বরাদ্দ 4,03,000 বাস্তবায়নে 4 নং দিতপুর ইউনিয়ন কিছু মনে না করলে আমি একটু সাইড দিয়ে বসি না কারণ ননস্টপ এর চেয়ে বেশি হাঁটা যাচ্ছে না কারণ কোমর ব্যথা করছে সত্য কথা যেটা গাইস সো চ্যালেঞ্জটা এখানে কমপ্লিট হলো যে আমি এই জায়গাটায় বসছি গাইস
কারণ আর আমার কোমর ব্যথা করছে অনেক। সো গাইস, যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিয়েন, এবং যারা যারা টিকটক অথবা ইনস্টাগ্রাম অথবা অন্য কিছু দেখছেন সেখান থেকে ফলো করে দিয়েন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন প্লিজ গাইস। আপনার জন্য এত কষ্ট করে ভিডিও করতে হচ্ছে। এই যে কোট পরছি, এখানে একটা গেঞ্জি পরছি, তার নিচে আরও একটা গেঞ্জি। দেখুন গাইস, এত শীত করা করছে যে ও আপনাদের যে ল্যাম্পটা দেখানোর চেষ্টা করছিলাম, এই যে ল্যাম্পটা আলো জ্বলে নাকি জ্বলে না জানি না। ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রতিদিন 3টা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ পরে থেকে আবার কিছুদিন ব্লগ অফ হয়ে যাবে, স্কুল শুরু হবে। আর আপনারা গেস করেন তো আমি কোন ক্লাসে পড়তে পারি? স্কুল যেহেতু বলে দিছি, তো স্কুল 1 থেকে 10 পর্যন্ত। আর যদি অন্য কেজি মানে কী জানি বলে প্লে নার্সারি, ওইগুলো ধরতে পারেন। এখন আপনার দেখেন কোন ক্লাসে আমি পড়তে পারি। সো গাইস, এনে একজন আবার আস্তে আস্তে দেখলাম রান্দিয়া, এটা নাকি রান্দিয়া পূর্ব পাড়া এটার নাম। একজন মারা গেল, তার জন্য আমরা সবাই শোকা হতো। সো কি আমাদের শর্ট ফিল্মটা 31 ডিসেম্বর রিলিজ হওয়ার কথা আছে। যারা যারা দেখবেন সবাইকে তো দেখার আমন্ত্রণ রইল। যারা যারা দেখবেন তারা জাউরা টিম অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে, এটার কিন্তু টিকটক আইডি আছে। টিকটক আইডি মানে শর্ট হয়ে দেওয়া হবে, এবং ফেসবুকে ফুল ভিডিওটা পোস্ট দেওয়া যাচ্ছে না। সো এটা আপনার জাউরা টিম অফিসিয়াল এই চ্যানেলটাই হবে, আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন। ওই লোকের বাইরে গাইছে 100 বছর বয়স হয়েছিল। ও গাইস, এরকম তো জিরালাম একটু উল্টা পথ ধরি। এখন আমরা যাবো, আমরা তো আসছি মাটির পথ দিয়া। আমরা কি মাটির পথ দিয়ে যাবো না, আমরা মেন রোড দিয়ে যাব। ওইখান দিয়ে গিয়া ওইখানে যাব, তারপর আমাদের গাইস যখন আমরা ওই যে একটা বললাম না, ওই যে লাস্ট ব্লগ যেটা পোস্ট হয়েছে সেটাই বললাম যে বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ওটার উদ্বোধন করেছেন, ওটা একটা ব্রিজের, ওটা পর্যন্ত যাবো। আর বাকি গল্প আপনারা দেখেছেন ওইখানে। আর আপনাদের রান্দিয়া বাজার দেখাতে পারিনি। রান্দিয়া যেটা মেন বাজার, পুলেঘাট বাজার না, আবার একটা মেন বাজার, ওইখানে আপনার এখন কি সর্বসাধারণের অনুমতি নাই। তাও এখন আমি একটু দেখানোর চেষ্টা করব স্পাই ক্যামেরা দিয়া। যারা যারা দেখতে চান সাথে থাকেন। আর যারা যারা আমি সবার মতো না গাইস, যেমন রাকিব হোসেন সবাইকে সাবস্ক্রাইব করতে বলে, যদি 1-2বার বলে সর্বোচ্চ আমি বলি, আমি এত কিছু বলি না। সো গাইস, এই ব্লগটা আপাতত আমাদের হবে আমাদের মানে প্রায় 30 থেকে 40 মিনিটের। এটা আমার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট হবে। এখন প্রায় 27 মিনিট থেকে 30 মিনিট গেছে এই মনে হয়, 17 থেকে 18 মিনিট গেছে এটা 30 থেকে 40 মিনিটের ব্লগ হবে, বেশি হবে না। এখন আমরা যাবো গিয়ে বুঝছি তো, আপনারা খালি ভাবছেন, বুঝছি আপনারা কী ভাবছেন যে এখানে আমার টিমমেট কোথায়, ক্যামেরাম্যান কোথায়। আপনার যারা ক্যামেরাম্যান একজন, আমরা টিমের মাত্র 3 জন। একজন এই আমার গাইস একটু 2 মিনিট জন্য ভিডিওটা বস করছি। সো গাইস, এখান থেকে উঠে গেলাম। সো এখন যাচ্ছি আবার ওই আমাদের পুরোনো পথে। সো 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 গাইস, সত্য কথা কি যে মানে কুয়াশার পরিমাণটা একটু কমছে। এখন কথাই বলা যাচ্ছিল না, একটু কমছে, একেবারে একটু পরিমাণে কমছে গাইস। যারা যারা চ্যানেল নতুন, ইউটিউব চ্যানেলটা দেখবেন না, এই ভিডিওটা চ্যানেল ওটা একটু বলা যায়। এই ভিডিওটা শুধু ফেসবুক আর টিকটকের মনে সরসরভাবে দেখতে পারবেন। যারা যারা নতুন প্লিজ গাইস ফলো দিয়ে দেবেন, ভিডিওটাই লাইক করে দেবেন প্লিজ। আর আমি কারোর কসম দেবো না, ইউটিউব আর ফেসবুকে তোরা মার কসম দেবো, এটা কোনো কথা নাই। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক দেবেন, ভালো না লাগলে লাইক দেবেন না, সেটাই রিয়েক্ট দেবেন। ফেসবুক তো শুধু লাইক না, ফেসবুক রিয়েক্ট, যে কোনো রিয়েক্ট দেওয়া যায়। খারাপ লাগলে এংরি রিয়েক্ট দেবেন না, ডাকেরটা। এবং যদি মজা লাগে তাহলে হা দেবেন, আর ভালো লাগে তো লাভ ইমোজি দেবেন, আর যদি অনেক ভালো লাগে তো কেয়ার ইমোজি দেবেন। সো এটা তো আপনাদের ইচ্ছা ফুল।
কিন্তু আমার অনুরোধ, যদি ভালো লেগে থাকে তো আমার ভালো একটা রিয়েক্ট দেবেন এবং লাইক করে দেবেন। তো গাইস, ভিডিওটা আর কি যখন হবে, এখন আমি টেক্সট ভিডিও বানাতে চাইছিলাম, বাট আমার কোনো ক্যামেরাম্যানও নাই। এই ভিডিও অফ করলে আবার ভিডিও শর্ট করলে আর অনেক এডিট করা হয়, সো টিকটক আর করলাম না। এইগুলো বলছি। আর সামনে এটা হলো মেন মসজিদ, এইখান দিয়ে আর সুন্দর দেখা যায় গেছে। আর একটু দিয়ে গিয়ে আনি, তারপর আপনাদের দেখাই মসজিদটা সুন্দর, অনেক ভালো। এইখানে একটা মানে ওজুখানা, এখানে একটা হলো মসজিদ, এটা কি মসজিদের নাম দাঁড়ায় নাকি ভুলে গেছি। তারপর এটা হলো এখানে আপনার এত বড় বড় পিলার কেন ভাবছেন, এখানে আপনার অনুষ্ঠান হয়, কী বলে অনুষ্ঠান, ঈদগাহ নামাজ হয়। তাহলে এটা হয়ে গেল দেখালাম। এখন আপনার আমরা যাচ্ছি, এখন আমরা যাচ্ছি আমাদের সেই চিরসেনা পথে। সো গাইস, আমি চাচ্ছিলাম পজ করতে ভিডিওটা, অনেক রূপ ঘরে দেখতে কার ভালো লাগে। তো গাইস, কিছুক্ষণের জন্য ভিডিওটা বসে রেখে ওইখান থেকে যেখান ওর আরেকটা রাস্তাতে যাবো, সেখান দিয়ে আপনাদের জন্য আবার শুরু করছি। সো তখন জন্য ভিডিওটা একটু পজ থাক। সো গাইস, ব্লগ করতে করতে আপনাদের এই মসজিদটা দেখাই। এবার মসজিদটা সুন্দরী, এখানে মেনলি ঈদগাহ নামাজ হয়, ওইখানে হুজুর বসে বয়ান দেন, নামাজ পড়ান, এই কারণে এত বড় বড় পিলার। এটা হলো মেন মসজিদ, ওটা টয়লেট, রোজখানা। সো এই পর্যন্তই, এখন আমরা যাবো আমাদের ডেস্টিনেশনে। সব তো বলতে অনেক খারাপ লাগতেছে, তো ঠান্ডা আমার তো হাঁটা হয় না। মেনলি কালকে সন্ধ্যাবেলা পড়েছি, তাও এত কম ছিল। আজকে সকাল 10, প্রায় 10:30 প্লাস 11টার মানে 11টা বা 10:30টার দিকে বাজার এসেছি। হ্যাঁ দেখেন কি অবস্থা, এতটা পরিমাণ খারাপ, করার নেই। যেভাবে যাওয়া যায়, যাই তাহলে গাইস, যারা যাবেন নতুন কেটে তারা ফেসবুক ভিডিওটা দেখছেন, নতুন যারা আমার ফেসবুক ভিডিওতে লাইক করে দেবেন এবং রিয়েক্ট দেবেন, ভিডিওতে রিয়েক্ট দেবেন এবং ভালো ভালো কমেন্ট করে দেবেন এবং ফলো দিয়ে দেবেন প্লিজ গাইস। আপনার জন্য কত কষ্ট করে ভিডিও করতে দেখছেন গাইস। এখন মেন রুটটা দেখাবো, ওইখানে আমি টানা হাঁটতে পারি নাই, কিন্তু যদি মেনলি হিসাব করি প্রায় হাঁটা হয়ে যাবে 3 থেকে 3.5 4 কিলোমিটার, কেননা আমি ডাইরেক্ট সো গাইস, ভুল করে ওই ভিডিওটা হয়ে গেছে, তাও 2 ভিডিও একসাথে অ্যাটাচ করে পোস্ট করবো ভিডিওটা। এখন কত বাজে, 11:47, 61 কত বাজে 47 মিনিট, 9 মিনিট তার গেছে, কমই তো গেছে, 1.5 ঘন্টায় গেছে ওদের 9%। খুব ভালো কাজ, ঠিক নয়। তো গাইস, এই রাস্তা দিয়ে যাচ্ছি আজকে, রান্ধে আওয়াজ ভিডিও করেই ছাড়বো গাইস, জবাবই হোক। শুধু প্রশাসনের কাছে যদি কেস করে দেয়, প্রশাসনের কাছে যদি কেস করে দেয় আমি শেষ। আমার নাম জানবে, আচ্ছা আমার নানার নাম জানে, ওইখান থেকে হইতেও পারে, তাক সেটা বড় বিষয় না। কিন্তু আমাদের শর্ট ফিল্ম আসছে আগামী 31 নাই 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 7টায় আসবে আমাদের মেন চ্যানেল জাউরা টিম অফিসিয়াল। আর এই ভিডিওটা দেখে মানে জাউরা টিম অফিসিয়াল, এটা থেকে খালি বাজবে একটু জাউরা মানে এটা টিমের নাম কেন দিয়েছিলাম কেন বলছি, জাউরা টিম অফিসিয়াল। আগে কি আমরা আমাদের ওই আমরা যে চ্যানেলের, ওই চ্যানেলের আর কি, চ্যানেলটা আমার না,
চ্যানেলটা আমার বন্ধুর, ওটাকে বর্তমানে আমার দিচ্ছে, তাই ওর চ্যানেল নাম ছিল দাউরা টিম। ওখানে ভিডিও বানাতো, ওইখান থেকেই ওর মানে প্রায় 1,00,000 প্লাস সাবস্ক্রাইবার, 1,00,000 প্লাস সাবস্ক্রাইবার। তাই তো গাইস এখন একটু মাইকিং হচ্ছে, মাইকিংটা হতে থাকলো তখন আমি ভয়েস দেবো না, তো একটু হাসিল করুন ও আসল সারে ভালো হন সবুজ তাই অত্র এলাকাবাসী So guys, সামনে আবার ওই সামনে দেখে সবুজ কিন্তু দেখা যাচ্ছে না, গেছি গেছি আপনার ওই যে দেখেন খেজুর গাছ না, খেজুর গাছের রোদ দিয়ে দিয়েছি। এই খেজুর গাছ আমাদের ওইখান থেকে দেখছি, দেখাইছিলাম যে আমরা এই খেজুর গাছের এই পারে রাস্তা গেছি, যে ওইখান দিয়া আসছি, যে এইখান দিয়া। সো গাইস, যারা চ্যানেলে নতুন, যারা ফেসবুকে এই ভিডিওতে নতুন, তারা রেসপেক্ট দিয়ে দেবেন আর কমেন্ট করে দেবেন। আমি কিন্তু স্কুলের একটা ভিডিও করতে চাচ্ছি। তো এটা কয় মিনিট হয়েছে ব্লগটা? ওখানে প্রায় 30 মিনিট, এখানে প্রায় 3 মিনিট, প্রায় 30-33 মিনিট হয়ে গেছে। তো তাই যত তাড়াতাড়ি আমি আপনাকে বলে 40 মিনিট বা সর্বোচ্চ 45-40 মিনিট বা 50 মিনিটের ভিতরে ব্লগটা শেষ করতে হবে। প্রায় তাড়াতাড়ি ব্লগটা তাড়াতাড়ি করে চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, এটা কোচিং সেন্টার, অগ্রগামী কোচিং সেন্টার, SSC 2024, তোর আলমগীর। এখানে একটা কোচিং সেন্টার বলে, হাই রে কোচিং সেন্টার নামে কলঙ্ক। কোচিং সেন্টার নামে কলঙ্ক, কলঙ্ক না, এটা খারাপ দেখা যায়, লিপ জল দিয়ে পরে শুট ফাইটারে উঠে যায়। এটা আবার কি লাগছে? আইসক্রিম দই, আইসক্রিম দই পিড়ি, ও বুঝছি দোকান এটা। নাকি প্রাইভেট কোচিং সেন্টার, খানবাড়ি, আমাদের 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক তারা বলছে। দেখো প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত, 5ম শ্রেণী বাবা, এখান থেকে প্লে থেকে 5ম, না 6ষ্ঠ থেকে 10ম, দেখছেন কম্বিনেশনটা। একটা হলো প্রাইমারি স্কুলের শিক্ষক চালায়, আর একটা হাই স্কুলের শিক্ষক চালায়। ভিতরে দেখি মেয়ে, আর মেয়েতে ভিতরে যদি জুতার না থাকতাম দেখে ফেলে মেরে ফেলবে। এখানকার পারিবারিক কবরস্থান, খন্দকার মিয়াদ, রান দিয়ে খন্দকার বাড়ি পারিবারিক কবরস্থান। এটা আবার এক লেখা লাগে আগে। তো ভাই স্কুল মাঠ দিয়ে তো গেলাম আমি, তো আজকে যাবো আমরা এই রোড দিয়ে। তো ভাই যাচ্ছি যত যাচ্ছি। সো গাইস এখন আমরা নান্দিয়া বাজারের ভিতরে ঢুকবো। নান্দিয়া যেটা মেইন বাজার, সেইখানে ঢুকে আপনার ভিডিও করবো। সো সেখানে কোনো ভয়েস দিতে পারছি না, কারণ ভয়েস দিলে ওনারা বুঝে ফেলবেন ভিডিও করছি, তাহলে ঝামেলা। তো
গাইস এখন আমি কিছু বলবো না, শুধু ভিডিওটা চলতে থাকবে। ব্রিজের এখানে গিয়ে আমরা ভিডিওটা এন্ড করবো। সো আবার ব্রিজে ভেতর থেকে বের হলে আবার বয়স দেওয়া শুরু করবো। সো গাইস সাথে থাকুন। কাকলা ললি একটা বিরিয়ানিটা তো তাক ইয়ে হয়ে দেখানো লাগবে না, কারণ সংবাদ, একটি সংবাদ রান্না পূর্বগ্রাম নিবাসী গাইস আপনাদের দেখিয়ে দিলাম এই ব্রিডে ফুল বেলে ওটা নান্দিয়া বাজারে ফুলের রান্দিয়া বাজারে ফুলের গাছ আপনাদের দেখিয়ে দিলাম। তো যারা ফেসবুক থেকে তারা রিয়াক্ট দিয়ে দেন, ভালো কমেন্ট করেন এবং ফলো করে দিন। এবং সামনে যাচ্ছি ব্রিজে গিয়ে কিছু বয়স দেবো গাইস, তখন সাথেই থাকুন। এই লোকটা কিভাবে এত জীবনের রিস্ক নিয়ে নিয়েছিলাম। সো গাইস আপনাদের সাথে তখন সাথে থাকার চেষ্টা করছিলাম। সো গাইস মোট মিলে 40-50 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে। সো গাইস আপাতত আপনাদের এখান থেকে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি গাইস। যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন এবং দিয়ে ভালো ভালো রিয়েক্ট করে দেবেন এবং ভালো ভালো কমেন্ট আর কি সেটা তো বলতে পারি না গাইস, আপনারা করে দেন প্লিজ গাইস, প্লিজ প্লিজ প্লিজ। সো আপনাদের মাছ থেকে এখানে নিচ্ছি, এখন জন্য ধন্যবাদ।